এইবার আসি থিমের কথায়। কি থিম হচ্ছে এবছর কলেজ স্কোয়ারে? তো বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ার কোনো দিনও মহালয়ার দিন উদ্বোধন করেন। আজকের আপডেট হচ্ছে মোহাম্মদ আলী পার্কে এখনও কোনো কাজ এগোয়নি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি এখন আছি কিন্তু শিয়ালদাতে। আজকে দেখাবো শিয়ালদার টপ 3 কি টপ 4 কি টপ 5 দুর্গাপুজো প্যান্ডেল পরিক্রমা। আর এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম। আর এটা বলে রাখি, আজকে থেকে আমি আমার নিজের সাথেই আর কি কোলাপ করতে চলেছি। আমার একটা চ্যানেল আছে, অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি। সেই চ্যানেলটাতে আমি ঘোরার ভিডিও দিই, তবে আজ থেকে দেবো না। এই যে জায়গাগুলোতে আমি ঘুরতে যাই, এগুলোতে কীভাবে যেতে হবে সেইটা অনেকে বুঝতে পারো না। আমার পরিক্রমা দেওয়ার পরেও অনেকে বুঝতে পারো না। তাদের জন্য আমি পুরো প্রপার পরিক্রমা করব আমার অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেলে, ঠিক আছে? তো সেটা আমি কিন্তু এখান থেকে শুরু করতে চলেছি, এই শিয়ালদা স্টেশনের বাইরে থেকে। তো এই ভিডিওতে কিন্তু টপ 3 কি টপ 5 দেখতে চলেছ আমার চ্যানেলে, আর অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি চ্যানেলে একদম কীভাবে যাবে সব কিছু দেখতে চলেছ। তো শিয়ালদা মেট্রো পেছনে, আর এখানে সামনে হচ্ছে এই ফ্লাইওভার। এটাকে পার করে সোজা বেরিয়ে যাব। পুজোর সময় এই রাস্তা দিয়েই মেনলি যে লাইনটা পড়ে, বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরবো। এই যে সোজা দেখো, এই যে 4 রাস্তার যে ক্রসিং, সেটাই চলে এলাম। ডান দিকে হচ্ছে রাজা রামমোহন সরণি, আর বাঁদিকে হচ্ছে শশীভূষণ স্ট্রিট। তো সেই শশীভূষণ স্ট্রিট দিয়ে কিন্তু এগিয়ে যাব। আর বলে রাখি যে প্রসেশন যেটা বেরোয় আর কি সন্তোষ মিত্র স্কোয়ারে, বিসর্জনের যে শোভাযাত্রা, সেই বিসর্জনের শোভাযাত্রা কিন্তু এই শশীভূষণ স্ট্রিট হয়েই বেরোয়। আর এই স্ট্রিটটা যেখানে শেষ, সেখান থেকে বাঁদিকেই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। যেটা বলছিলাম যে এই রাস্তার শেষ, এই যে এই রাস্তার শেষ, এখান থেকে কিন্তু বাঁদিকটা নেব। আর বাঁদিকটা নিলেই এই যে এখানে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। এসে পৌঁছালাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের, অর্থাৎ লেবুতলা পার্কের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর বলে রাখি যে এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ড। এই পুরো গ্রাউন্ড জুড়ে কিন্তু এবার কাজ হতে চলেছে। থিমটা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি একটু পরে বলে দিচ্ছি। একটু দেখে নাও যে কী কাজকর্ম হচ্ছে। দেখো পুরোটা জুড়ে এই যে 3তলা বাড়িটা রয়েছে, এই বাড়ির গা বেয়েও কিন্তু এভাবে বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলোকেও থিমের মধ্যে আর কি রাখা হবে। এই যে পুরোটা জুড়ে কিন্তু কাজকর্ম করা হচ্ছে এই লেবুতলা পার্কে। এবং বলে রাখি যে অনেক করো যে এখানে মেলা বসে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি একদম ঠিক অপোজিটে, এটা কিন্তু একটা সাঁতার কেন্দ্র আর কি। আর আজকে এখানে বলে রাখি যে সজল ঘোষ মহাশয় কিন্তু এখানে একটা মূর্তি উন্মোচন করছে। এবং মূর্তিটা কার বলে রাখি, মূর্তিটা আর কারণ নয়, স্বয়ং স্বর্গীয় প্রদীপ ঘোষ মহাশয়ের মূর্তি উন্মোচন হচ্ছে আর কি এখানটাতে। আর যাই হোক, তো এই সাঁতার কেন্দ্রটা ঠিক পাশে আমি যদি বলি, এই সাইডটাতে এখানটাতে কিন্তু মেলা বসে, ছোটোখাটো করে হলেও এখানে একটা মেলা বসে। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এই গ্রাউন্ডটাতে কিন্তু মেলা বসে। এখানে ফুটবল গ্রাউন্ড, একটা ছোট্ট করে ফুটবল গ্রাউন্ড। আর যেটুকু মেলা বসে এই আর কি, এর বাইরে জায়গা সেরকম নেই এখানটাতে। তো অনেকে জিজ্ঞেস করো, তাই একটু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সেই লেবুতলা পার্ক, এখানে আর কি বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এখানটাতে কিন্তু প্রত্যেক বছরই আর কি লক্ষ লক্ষ লোক ঠাকুর দর্শন করতে আসে, কারণ মাতৃ প্রতিমা কিন্তু এখানে একদম সাবেকি থাকে। তো এবার আমি তো চলে তো এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। বলে রাখি যে চমক কী এবারের থিম কী আর কি কি থাকতে চলেছে এবছর। তো বলে রাখি যে থিমের কথা যদি বলি, থিমের নাম কিন্তু বন্দে মাতরম। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু দেশপ্রেম রিলেটেড যে থিম, সেটা কিন্তু রেখেছে। লালকেল্লা থেকে শুরু করে আমরা দেখেছি যে এখানে হয়েছে কিন্তু অপারেশন সিঁদুর, এবং এবছর কিন্তু হতে চলেছে কি, সেটা হচ্ছে বন্দে মাতরম। আচ্ছা, এই বন্দে মাতরম থিমের ব্যাপারে একটু বলে রাখি। ব্রিটিশ আমলে ব্রিটিশাররা কীভাবে ভারতীয়দের ওপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারের কাহিনী থেকে শুরু করে সেই ব্রিটিশ আমলের যে সকল কাহিনী, সেই সব কিছু ফুটে উঠতে চলেছে। সেই সময়কার দুর্গাপুজো কেমন হতো, সেই সব কিছু আর কি কিন্তু তোমরা দেখতে চলেছো কীভাবে লেজার শোয়ের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচার, সামনে কিন্তু মেন মণ্ডপ। তো এই মেন মণ্ডপের ওপরে কিন্তু লেজার শো ফেলে কিন্তু তোমাদেরকে দেখানো হবে। এখান দিয়ে আর কি লেজার শো ফেলে এখানে কিন্তু দেখানো হবে। তো চলো তাহলে আমি একটুখানি মেন মণ্ডপ থেকে একটু ঘুরে আসবো। আপাতত এখানে বাঁশের সমুদ্র দেখতে পাচ্ছ। আমার যে আলাদা করে একটা ভিডিও দেওয়া রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেটা দেখে নিতে পারো, সেখানে একটু ভালোভাবে বলেছি আর কি। তো এই আর কি যে মেন মণ্ডপ মোটামুটি 50 ফুটের মতো কিন্তু এর উচ্চতা হয়েছে আপাতত। আর বাঁশের সমুদ্র চারিদিকে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এই ভেতরটাতে
থাকবে মাতৃ প্রতিমা এবং আরও অনেক কারুকার্য থাকবে, সেটা আমি পরবর্তীতে যখন আসবো তখন কিন্তু দেখাবো। তো এখানে কিন্তু সাবেকি প্রতিমা থাকতে চলেছে প্রত্যেকবারের মতো এবছরও। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ। তো চলো তাহলে এবার আমি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বাইরের দিকে যাব এবং বলে রাখি যে পরিক্রমাতে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার দেখলে তারপরে কিন্তু আবার ফেরত যাবে শিয়ালদা স্টেশনে, একদম সোজা যেখান থেকে এসছো সেখানে আবার ফেরত যাওয়ার চেষ্টা করবে। আমরা বেরিয়েছিলাম কিন্তু শিয়ালদা মেট্রোর পাশ দিয়ে। তো চলো আবার তাহলে শিয়ালদা মেট্রোর দিকে যাব, অর্থাৎ যে শিয়ালদা মেট্রো পার করে যে ফ্লাইওভার দিয়ে আর কি এসেছিলাম, ফ্লাইওভারের নিচে দিয়ে সেই ফ্লাইওভারের ওখানটাতে আবার পৌঁছাবো। চলো দেখো আবার সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের শেষ মাথায় চলে এলাম। এই যে এই ফ্লাইওভারটা পার করলেই কিন্তু এখানে শিয়ালদা মেট্রো যেটা বলছিলাম। তো যাই হোক, এই ফ্লাইওভারের এই পাশ দিয়ে কিন্তু এই বাজারের পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাব এবং ওই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে জায়গাটা আসে সেই দিকটাতে আর কি এগিয়ে যাব। তো দেখো বলে রাখি যে ফ্লাইওভারের নিচে দিয়ে তো আসছিলাম, এসে কিন্তু এই যে একদম এই ফ্লাইওভারটার বাঁ দিকটা আর কি শিয়ালদা স্টেশন, আর এই চলে এলাম। এসেই কিন্তু এইবার আমি নেমেই ডান দিকে দেখাবো তোমাদেরকে কাইজার স্ট্রিট। তো সেই কাইজার স্ট্রিটে যাব। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা ক্রস করলেই কিন্তু কাইজার স্ট্রিট, এই যে এখানটাতে। তো চলো এই হচ্ছে কাইজার স্ট্রিট, এখান দিয়ে শুরু, চলো এগিয়ে যাব। তো দেখো ওই দিক থেকে কিন্তু জাস্ট এলাম, ওই যে সামনে ফ্লাইওভার, আর এই হচ্ছে কাইজার স্ট্রিট, ঠিক অপোজিটে। এই কাইজার স্ট্রিট দিয়ে জাস্ট 2 পা এগোলেই কিন্তু এখানে হচ্ছে রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের যে পুজো, অর্থাৎ রেলওয়ে কলোনির যে পুজো, সেই পুজোটা। বলে রাখি কাইজার স্ট্রিটে ঢুকেই কিন্তু বাঁদিকে এখানটাতে আর কি পুজোটা। বলে রাখি যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, কাইজার স্ট্রিটে ঢুকলাম, এই বিল্ডিংটা ঠিক অপোজিটে এই মাঠটাতে। তবে হ্যাঁ, এখনও কিছুই হয়নি, তার কারণ হচ্ছে দিস ইজ টু আর্লি, কারণ অনেক দিন আগে চলে এসেছি। এই পুজোটা অত তাড়াতাড়ি শুরু হয় না, তো আশা করছি আর 15-16 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো আবার কিন্তু কাইজার স্ট্রিট থেকে বেরোলাম, বেরিয়ে বলে রাখি যে এবার কিন্তু আমাকে যেতে হবে হচ্ছে কলেজ স্কোয়ারে, অর্থাৎ কলেজ স্ট্রিটে তোমাদেরকে এবার যেতে হবে। চলো তাহলে এবার কলেজ স্ট্রিটে গিয়ে তারপর কথা হচ্ছে। কলেজ স্কোয়ার যেতে গেলে কিন্তু তোমরা যেতে পারো হচ্ছে সূর্য সেন যে স্ট্রিট রয়েছে, সেই সূর্য সেন স্ট্রিট ধরে কিন্তু কলেজ স্কোয়ারে যেতে পারো। মারাত্মক বৃষ্টি পড়ছে, চলো যাওয়া যাক। তো দেখো এই যে কাইজার স্ট্রিট থেকে বেরোলাম, রাস্তা পার করলাম, পার করে কিন্তু এদিকে হচ্ছে সূর্য সেন স্ট্রিট। তো সেই সূর্য সেন স্ট্রিট ধরে কিন্তু এবার এগিয়ে যাবো আমি কলেজ স্কোয়ারের দিকে। কলকাতার কথা যদি বলি, তো এটা কিন্তু সেই পুরনো কলকাতার একটা অন্যতম রাস্তা, সূর্য সেন স্ট্রিট। কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টি ঝমঝম করে পড়ছে এবং সাথে গাড়িগুলো আসছে, অসাধারণ লাগছে কিন্তু। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মারাত্মক লেভেলের হচ্ছে বৃষ্টি। আর বলে রাখি যে সূর্য সেন স্ট্রিট ধরে এগিয়ে যেতে যেতে কিন্তু ক্রসিং চলে এলো, মহাত্মা গান্ধী রোডের ক্রসিং। বলে রাখি যে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা ডান দিক থেকে এসছে মহাত্মা গান্ধী রোড, এবং সোজা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট। এবার সোজা যদি যাই সূর্য সেন স্ট্রিট ধরে, তাহলেও কিন্তু কলেজ স্কোয়ারে পৌঁছানো যায়। আর এমজি রোড ধরে, অর্থাৎ এই রোডটা ধরে যদি যাই তাহলেও কিন্তু কলেজ স্কোয়ারে পৌঁছানো যায়। তো চলো তাহলে আমি প্রত্যেকবার এমজি রোড ধরেই যাই, তো এবারও এমজি রোড ধরেই এগিয়ে যাব কলেজ স্কোয়ারে। দেখো তো এমজি রোড দিয়ে যাচ্ছিলাম। এবার যেতে যেতে বলে রাখি, আগের বছর তোমাদেরকে আমি যখন শিয়ালদা টপ 4 দেখিয়েছিলাম, তখন সীতারাম ঘোষ স্ট্রিটের একটা পুজো দেখিয়েছিলাম। সেটা কোথায়? এই যে এমজি রোড দিয়ে আমি যাচ্ছি, এই এমজি রোডে এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিন্তু মহেন্দ্র দত্ত অ্যান্ড লাল সন্সের যে ছাতার দোকান। তো সেটা থেকে জাস্ট একটুখানি এগিয়ে কিন্তু এখানে আর কি কেসি চন্দ্রপালের যে ছাতার দোকান আর কি, সেটা থেকে জাস্ট এগিয়ে একটুখানি জাস্ট মানে দুটোর মাঝখান দিয়ে এইটা হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট, এর মধ্যে কিন্তু একটা পুজো হয়। তো যাই হোক, এখনও কিছু হয়নি, তাই এগিয়ে যাবো আমি কলেজ স্কোয়ারের দিকে। চলে এলাম কিন্তু কলেজ স্কোয়ারে। এই যে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল, আর ঠিক এর অপোজিটেই কিন্তু এখানে হয় কলেজ স্কোয়ারের যে দুর্গা পুজোটা। এই যে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের দুর্গা পুজো, খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে মোটামুটিভাবে 2-3 সপ্তাহ আগে। এই যে সেই খুঁটি এখনও রয়েছে এবং এখানে কিন্তু কাজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে বাঁশের সমারোহ করা হয়েছে, এই যে বাঁশ এদিকে এদিকে, এবং সাথে রয়েছে কিন্তু গাছের গুঁড়ি। এইবার আসি থিমের কথায়। কী থিম হচ্ছে এবছর কলেজ স্কোয়ারে? তো থিমের কথায় বলে রাখি যে রাজস্থানের অ্যালবার্ট হল মিউজিয়াম কিন্তু এবছরের থিম হতে চলেছে। প্রত্যেক বছরই কিন্তু এরা এই মিউজিয়াম বা কোনো স্থাপত্য করে থাকে কিন্তু প্রত্যেক বছরই। যেমন মাইসোর প্যালেস দেখেছি আমরা, তারপরে আগের বছর অ্যাঙ্কর ওয়াট মন্দির করেছিল, যেটা কিনা বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির। তো এইগুলো কিন্তু করে থাকে। এবছর কিন্তু রাজস্থানের আলবার্ট হল মিউজিয়াম, সেটা কিন্তু থিম হতে চলেছে। আশা করছি খুবই ভালো হবে। আর এদের কিন্তু ওই লেজার শো, লাইট শো এসব থেকে থাকে, সেটাই আর কি প্রধান যে আকর্ষণ।
আরে দেখো কাজ বাজ তো চলছে, একটু দেরিতেই শুরু হয়েছে কাজ বাজ, যদিও এরা দেরিতেই শুরু করে। এই যে দাদারা সব কাজকর্ম করছে এখানটাতে। তো এইখানেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যেহেতু এটা একদম প্রাণকেন্দ্রে কলেজ স্কোয়ারে। এদিক থেকেও লাইন আসে, আগের বছর তো এসেছিলো, এদিক থেকে মেন লাইনটা আসে আর কি, তারপরে আর কি বেরিয়ে যায়। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো দেখি এবার বাইরের দিকে যাব। আর এখান দিয়ে কিন্তু মোহাম্মদ আলী পার্কও খুব কাছে হয়। আমি চেষ্টা করছি, এখনও মোহাম্মদ আলী পার্কে আশা করছি কিছু হয়নি, দেখবো। আচ্ছা এখানে দেখো, এই আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আলবার্ট হল মিউজিয়াম, ওদের সেই ব্যানারটা দেখো, এটা কিন্তু হতে চলেছে এবছর এই যে কলেজ স্কোয়ারে। এবারের ভাবনা রাজস্থানের আলবার্ট মিউজিয়াম। আজ সারা দিন বৃষ্টি। যাই হোক, এখানে বলে রাখি যে এই সোজা এই দিকটাতে একদম ঠিক অপোজিটে এই দিক থেকে কিন্তু তোমরা সেই যে শোটা দেখতে পাবে। আর এর ঠিক অপোজিটে আমি কিন্তু বেরোবো, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে, এই গেট দিয়ে আর কি বাইরের দিকে বেরিয়ে যাবো এবার। আর এদিক থেকে বেরোলেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, আর এই ক্যালকাটা ইউনিভার্সিটি পাশ দিয়ে কিন্তু এই যে এখান দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাবো এবার মোহাম্মদ আলী পার্কের দিকে। দেখো তো ওই রোড দিয়ে কিন্তু এসে পৌঁছালাম সেন্ট্রাল এভিনিউ, আর এই সেন্ট্রাল এভিনিউয়ের ওপরেই কিন্তু মোহাম্মদ আলী পার্ক। আর এই হচ্ছে সেই মোহাম্মদ আলী পার্কের গেট বলতে পারো। মোহাম্মদ আলী পার্কে কিন্তু কোনো রকমের কাজ এখনও শুরু হয়নি বলতে পারো, গেটেও তালা দেয়া। তো যাই হোক, এই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের আপডেট। আজকে আমি দিনের কথা যদি বলি, মানে ডেটের কথা যদি বলি, তাহলে আজকে আমি ভিডিও করতে এসেছি কিন্তু 5 আগস্ট। আর আজকের আপডেট হচ্ছে মোহাম্মদ আলী পার্কে এখনও কোনো কাজ এগোয়নি। এই হচ্ছে এখন বর্তমানে মোহাম্মদ আলী পার্কের ভেতরের অবস্থা। কাজ বাজ কিছুই এগোয়নি, আমি জাস্ট বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি মোহাম্মদ আলী পার্কের বর্তমান অবস্থা। তবে হ্যাঁ, খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে এখানটাতে। তো এইটুকু বার্তার সাথে আপাতত আমার ভিডিওটা শেষ করছি। বর্ষা স্নাত একটা দিনে এসছিলাম কিন্তু কলকাতাতে, আর শিয়ালদা চত্বরে যে 4-5টা পুজো হয়, 4-5টা পুজোর আপডেট দিলাম। তার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ সব থেকে এগিয়েছে, তারপরে বলতে পারো যে কলেজ স্কোয়ারের কাজ, আর বাকি 3টে পুজোর কাজ এগোয়নি টোটালি, ঠিক আছে। তো এই 5টা পুজোর আমি আপডেট দিয়ে গেলাম, পরবর্তীতে আবার আসবো, আবার দেখাবো। এছাড়া বিভিন্ন জায়গায় যাব, তো সেই সবগুলো ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। দেখা হচ্ছে আমি দিব যদি। আপাতত সাইন আপ জানালাম, টাটা।